আসসালামু আলাইকুম। আমরা পৃথিবীতে যেহেতু এসেছি, আমার পৃথিবী থেকে যাওয়ার আগেই এমন কিছু দাগ রেখে যেতে হবে যে দাগের কারণে মানুষ চিরজীবন আমাকে স্মরণ করবে। তো আমি মনে করি অ্যাজ এ পারফেক্ট পারসন আমাদের বেশ কয়েকটা বিষয় খুবই গুরুত্ব সহকারে নেওয়া উচিত। কয়েকটা বিষয়কে, প্রথমত হচ্ছে আমাদেরকে হেলদি থাকতে হবে। সেকেন্ডলি উই নিড টু বি ওয়েলদি, সম্পদশালী হওয়ার প্রয়োজন আছে। এবং থার্ডলি কানেক্টেড উইথ সুপ্রিম পাওয়ার, দ্যাট মিনস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কানেকশন। এটা অ্যাজ এ হিউম্যান বিইং প্রত্যেকটা মানুষের জন্য আমি মনে করি খুবই গুরুত্বপূর্ণ। তো আমি স্পেশালি প্রত্যেকের জন্য এটাই রিকমেন্ড করব যে আমাদের আজকের দিন থেকে আমরা নিজেদের ব্রেইনে এই ইনপুটটা দেই যে আমি দুনিয়ায় কোনো পজিটিভ দাগ রেখে যাব, যেই দাগের কারণে আমাকে চিরজীবনভর মানুষ স্মরণ করবে। তো এই দাগ রাখতে গেলে আপনাকে সুপার এনার্জেটিক হতে হবে। আপনার মধ্যে যদি এনার্জি না থাকে, আপনার ভিতরে যদি সেই ইনার পাওয়ার না থাকে, আপনি কখনোই এটা পারবেন না। তো পারার পূর্ব শর্ত এনার্জি, এবং এনার্জির জন্য খেতে হবে পারফেক্ট ফুড, যে ফুড আপনার শরীরে পর্যাপ্ত এনার্জির সাপ্লাই দেবে। তো এই এনার্জি সাপ্লাই হবে, আপনি সম্পদশালী হবেন, আপনি স্রষ্টার সাথে কানেক্টেড হবেন। এই সব কিছুর জন্য যে বিষয়টা আগে প্রয়োজন সেটা হচ্ছে ব্রেনে একটা পারফেক্ট ইনপুট। আমি লাস্ট একটা ভিডিওতে বলেছিলাম যে আমাদের নিউরাল পাথওয়ে তৈরি করতে হবে। তো আজকের হচ্ছে সেই ভিডিও যেখানে আমি নিউরাল পাথওয়ে নিয়ে খুব অল্প পরিসরে কিছু কথা বলবো। আশা করি এটাই যথেষ্ট হবে আমাদের নিউরাল পাথওয়ে তৈরি করার বা এই প্রসেসটা সম্বন্ধে জানতে। এনিথিং উই স্পিক অ্যাবাউট আওয়ার ফিউচার উই মেড ইট আপ। আমরা আমাদের ভবিষ্যৎ সম্বন্ধে আমরা যাই প্রতিনিয়ত বলি, দিন শেষে বা একটা সময়ের পরে আমরা মূলত তাই হয়ে উঠি। আমরা আমাদেরকে ওই অবস্থানেই খুঁজে পাই। তো ব্রেনের একটা ল্যাঙ্গুয়েজ আছে। সাপোজ আমরা কম্পিউটার চালাই, আমরা ল্যাপটপ চালাই, আমরা মোবাইল চালাই, নানান ধরনের ডিভাইস আছে। এই ডিভাইসের কিন্তু একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে। ওই ল্যাঙ্গুয়েজ আলটিমেটলি ওই ডিভাইসকে ইনস্ট্রাক্ট করে কিভাবে ওই ডিভাইসটা চলবে। তো আমাদের এই যে একটা দেহ, এই দেহেরও একটা সফটওয়্যার আছে, এবং এই সফটওয়্যারটা ইনস্টল করা থাকে ব্রেইনে। সুতরাং ব্রেইনে এমনভাবে আমাদের এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটার মধ্য দিয়ে সফটওয়্যার ইনস্টল করতে হবে যেটা আসলে আমার জন্য কাজ করে, আমার জন্য পজিটিভলি কাজ করে, আমাকে নেগেটিভ দিকে ঠেলে না দেয়। এরকম সফটওয়্যার আমার ব্রেনে ইনপুট দিতে হবে। তো কিভাবে দেব? ব্রেনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হচ্ছে সেলফ টক। আমি আমার সাথে কি কথা বলি, আমি দিন শেষে তাই হয়ে উঠি। আমাকে অবশ্যই পজিটিভ কথা বলতে হবে। আপনাকে যে অবস্থানে দেখতে চান, যেখানে নিজেকে খুঁজে পেতে চান, হয়তো 10 বছর বা 20 বছর পরে, আজ এই মুহূর্ত থেকে আপনি নিজেকে কন্টিনিউয়াসলি ওই কথাটা বলুন। এই পজিটিভ সেলফ টক বা এই আপনার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মাধ্যমে একসময় আপনি ওই জিনিসটা হয়ে উঠবেন। আর এই যে একটা গ্রেট চেঞ্জ হবে আপনার ব্রেইনে, এই নিউরাল সিস্টেমে, এইটাকে আমি নিউরাল পাথ, নতুন নিউরাল রাস্তা তৈরির কথা বলছি। তো ব্যাপারটা হচ্ছে, আমরা অনেকেই যারা বিশেষ করে গ্রামে বসবাস কোনো এক সময় করেছি বা গ্রামে যাওয়ার সুযোগ হয়েছে বর্ষার দিনে, তারা খেয়াল করলে দেখবেন যে যখন টিনের ঘরের বৃষ্টির ফোঁটাগুলো পড়ে, বৃষ্টি পড়তে পড়তে মাটিতে ছোট ছোট গর্ত হয়। তো এই ছোট গর্তগুলো যখন কন্টিনিউয়াসলি পানি পড়তে থাকে, এই গর্ত থেকে ছোট্ট ছোট নালা তৈরি হয়, এবং এই পানি কিন্তু নিজের মতো একটা নালা তৈরি করে নেয়। এখন আমাদের ব্রেইনে কন্টিনিউয়াসলি নেগেটিভ কথাবার্তা এগুলো বলতে 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 ওই বৃষ্টির পানির মতো একটা নালা তৈরি হয়ে গিয়েছে, একটা রাস্তা তৈরি হয়ে গিয়েছে। এই রাস্তাকে আমরা যদি চাই, আমরা পজিটিভলি, মানে আমার পক্ষে কাজ করবে এরকম যদি আমি তৈরি করতে চাই, সেক্ষেত্রে আমাকে ওই ইনপুট, ওই বৃষ্টির পানির মতো ওরকম ইনপুটটা চেঞ্জ করে দিতে হবে। আগ থেকে যেরকম আমি কি বলতাম, নেগেটিভ কথা বলতাম, নেগেটিভ থটস করতাম, আমাকে এটা পজিটিভে রূপান্তরিত করতে হবে, পজিটিভে চেঞ্জ করতে হবে। তার মানে হচ্ছে আমি এখন থেকে অবশ্যই প্রতিটা কথা পজিটিভ বলবো, এবং আমি আমাকে যেখানে খুঁজে পেতে চাই ওই ড্রিমটা আমি একটা লিখে ফেলতে পারি যে আমি নিজেকে এই অবস্থানে দেখতে চাই, বা আমি এইটা, আমার আইডেন্টিটি হচ্ছে এইটা। আমি আসলে এখন যেখানে খুঁজে পাচ্ছি নিজেকে, আমি আসলে এটা না,
আমি হচ্ছে ওই মানুষটা। যেহেতু আমি নিজেকে ওই মানুষটা হিসেবে স্বপ্ন দেখেই ফেলেছি, ওই সেলফ টকিংটা আমার প্রতিনিয়ত ব্রেনকে খাওয়াতে হবে। এখন প্রশ্ন আসতে পারে, তাহলে এই কথাটা আমি কতদিন সেলফ টকিং করবো? এটা কি আজীবন করতেই থাকবো, না একটা নির্ধারিত সময় আছে? বিভিন্ন রিসার্চ বলে এটা 21 দিন, সর্বনিম্ন 21 দিন থেকে 66 ডেজ এর ভিতরে হয়ে যায় মোটামুটি। তবে এটা কন্টিনিউ করতে হবে, প্রতিদিন সকালে একবার, ঘুমাতে যাওয়ার আগে একবার, এই টোটাল 2 বার। এই টোটাল 2 বার আমাদের অবশ্যই এই সেলফ টক বলতে আমার যে ড্রিম বা আমার যে ডেস্টিনি, নিজেকে যেখানে দেখতে চাই, এই কথাটাকে একটা জায়গায় লিপিবদ্ধ করে আমাকে প্রতিদিন পড়তে হবে, দেখতে হবে, বা ওটা বারবার মুখ দিয়ে উচ্চারণ করতে হবে। এটা সর্বনিম্ন 21 দিন, সর্বোচ্চ 66 ডেজ, অন এভারেজ 40 দিনই একটা মানুষের নিউরাল পাথওয়ে তৈরি করার জন্য এনাফ, অন এভারেজ। তো এটাই ছিল মূল আমার আলোচ্য বিষয়। আমাদের নিউরাল পাথওয়ে অর্থাৎ আমার ব্রেনে চেঞ্জ করতে হবে। আমাদের ব্রেনের ভিতরে ওই যে নালাটার কথা বললাম না, ওই নালাটা হয়ে গেছে এমন যে ওই নালা আমাকে অটোমেটিক্যালি অটোমেটেড নেগেটিভ থটস এনাবেল হয়ে যাচ্ছে। একটা কথা আসলে নেগেটিভলি আমি দেখছি, কিন্তু নেগেটিভ তো দেখার কথা না। আমার ব্রেনের নালাটা যদি আমি পজিটিভলি নিতে পারতাম সেলফ টকিং এর মাধ্যমে, তাহলে যে কোনো কথা আসলেই আমি ওটার পজিটিভলি অপরচুনিটিস খুঁজতাম। কিন্তু আমি এখন অপরচুনিটিস দেখি না, আমি দেখি প্রবলেম। জাস্ট ফ্লিপ দ্য স্ক্রিপ্ট। আমার স্ক্রিপ্টটা চেঞ্জ করা দরকার, উল্টানো দরকার। প্রত্যেকটা জিনিসেরই কিন্তু ইকুয়াল অর এভরি প্রবলেম হ্যাজ গ্রেটার অর ইকুয়াল পসিবিলিটিস। এটা আমরা অনেক বিজ্ঞজনদের মুখ থেকে শুনি, বাট আমরা কিন্তু এটা কখনো ভেবে দেখি না এবং নিজের জীবনে বাস্তবায়ন করি না। তাহলে আজ আমরা কথা দেই, এখন থেকে আর কোনো নেগেটিভ থটস না, সবসময় পজিটিভলি ভাববো এবং আমরা আমাদেরকে পজিটিভ সেলফ টকিং এর মাধ্যমে ভালো ভালো কথা ফিট করাবো, খাওয়াবো, যাতে আমি আমার স্বপ্নের মানুষটা দিন দিন আস্তে আস্তে ওই মানুষে রূপান্তরিত হই, ওই মানুষটা আমার নিজের ভিতরে যেন আমি খুঁজে পাই। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার সঙ্গে আমার এই পদযাত্রায় আমার সাথী থাকবেন। আসসালামু আলাইকুম।